উঁচা করে দিও। মুরিদগণ বলেন হুজুর মাজারটা কিসের জন্য উঁচা করা হবে? বললেন বাবারে মাজারে আবার নবী আসবে, আমি আহমদ রাজা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে চাই। ধরে বলেন সুবহানাল্লাহ। এই সালামানিকেরা ইতিহাস দিয়ে দেখুন আমার সরকারে আলা হযরত নবীর দিদার পেয়ে উনি বলতে আছেন মুস্তাফা জানে রহমত সবাই বাজবে হেদায়েত নাম সাহেব বাজবে জান্নাত কানে লালে কারামাত বেলা খো সালাম। আব্বাজি আমার ভাই জানেরা এই সোনামানিকেরা যারা আল্লাহ ওলি হয়ে যায় তারা নাইবে নবী হয়ে যায় এ বাবা তারা আল্লাহ নৈকট্য লাভ করে নাই, তারা আল্লাহর চোখ হয়ে যায়, আল্লাহর জবান হয়ে যায়, আল্লাহর কান হয়ে যায়, আল্লাহর হাত হয়ে যায়। আজ মুর্শিদের দর্শন করবে জীবনের গুনাহ মিটে যাবে। এই সোনামানিকেরা আমি আগে বাড়তে চাই সবাই বাবা তাড়াতাড়ি বলতে হয়। এই জন্য বাবা আপনার কিনা রাবিয়া কবরে যাওয়ার পরে আপনার কিনা দুইজন ফারিস্তা আসলেন বাবা। দুইজন ফারিস্তা আসার পরে জিজ্ঞাসা করলেন এই আল্লাহর বান্দি বলো বলো পৃথিবীর জমিনে কেমন ইবাদত করেছো? মন্তব্যটা রাবিয়া বলছে না 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 এই প্রশ্ন তোমরা করো না, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এত পাওয়ার আল্লাহ দিয়েছিলেন কেন? আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন বান্দারে বান্দিরে তোমরা শুধু আমার হয়ে যাও, তোমরা শুধু আমার হয়ে যাও। যা কিছু সৃষ্টি আছে 18,000 মাখলুকাত 80,000 আলম আমি তোমাদের গোলাম বানিয়ে দিব। আমরা আল্লাহ বলার দরবারে এসেছি, মালিকের দরবারে এসেছি। আপনাজি ভাই জানেরা মালিক আমার হাওয়া থামিয়ে দিতে পারবেন, মালিক আমার জমিকে আপনার সুবহানাল্লাহ বরফের মতো শীতল বানাতে পারেন গরমের টাইমে। এই সবে মালিকেরা আপনাজি আমার ভাই জানেরা কেন তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহ তিনাকে পুরস্কারে পুরস্কৃত করেছেন। বলেন আপনারা আল্লাহ তাকে পুরস্কার দিবেন পৃথিবীর কেউ কমাতে পারবে নাকি? পারবে? আমার মালিকের চারিদিকে নয় আজ গোটা বাংলা বিহার আপনার কেঁপে উঠেছে বাবা। একটাই টাঙ্কা বাজতে আছে সুবহানাল্লাহ ইয়া মালিক আলিমপুরি। এই সোনা মালিকেরা আজ বর্তমান আমার মালিকের চিন্তা করা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব বুকে বুক মিলিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মহাব্বতের খাজানা তৈরি করেছে। আব্বাজি আমার ভাই জানেরা এই সোনা মালিকেরা আপনারা এগিয়ে চলুন না কেন বাবা? একটু এদিকে বলতে হবে ওদিকে বলতে হবে। হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছেন আমি আমার রবের পরিচয় দেব না, বরং তোমরা যাইয়া একবার শুধু